হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে বাড়িতে এসছে দিদি, দুই ভাগ্নে। তো ভাবি বললো যে তাহলে একটু বিরিয়ানি রান্না করি। ঠিক আছে, সবাই মিলে যখন আছি একসাথে। আর আমার শালিও আছে, কোয়েল। তো বিরিয়ানি হোক। তো সন্টুকে পাঠিয়ে দিয়েছি বাজারে চিকেন আর চালটা আনতে। আর সামান্যটি ঘরে রয়েছে। আর এখন বাজে ঠিক 7টা, সন্ধ্যে 7টা বাজে। তো এখন রান্না স্টার্ট হবে। তো সন্টু আসলে আমাদের রান্না স্টার্ট হয়ে যাবে। তো চলো দেখি। এই তাহলে কি টক দই আনতে হবে? হ্যাঁ, নিয়ে আসো। তাহলে এই দোকান থেকে নিয়ে আসি। হ্যাঁ, এই দোকান থেকে নিয়ে আসো। তো গাইস, সন্টু গিয়েছিল বাজারে, কিন্তু টক দইটা সব এনেছে, টক দইটা আনতে ভুলে গিয়েছে। তো আমি যাবো এখন এই দোকানে, ওখান থেকে টক দই আনবো। তো চলো দোকানে যাই। তুই দই আনতে আনতে ভুলে গেছিস বল? হ্যাঁ, সব এনেছি, শুধু ওটাই ভুলে গেছি। আর মাংস তো গাইস এখন সবাই জানো 170-80 টাকা ছিল। এখন তো সে যা বৃষ্টি হলো মাঝে, তার জন্য 220 টাকা কেজি। 220 টাকা নিয়ে আসতো। হ্যাঁ, 220 টাকা নিয়ে এলো। এখন বাজে প্রায় 11টা। আমি তো ভেবেছি মনে হয় দোকান বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু না, দোকান আমাদের জন্য এখনো খোলা আছে। বিরিয়ানিটা আজকে জমিয়ে জাস্ট দারুণ হবে। এত বাজলাম আছে কিনা, কিন্তু আছে। আর এই যে সেই দই, যেটা দরকার খুবই বিরিয়ানির জন্য, এই যে সেই দই। আর বিরিয়ানিটা ভাবছিলাম দুপুরবেলা করবো, কিন্তু যেহেতু 15 আগস্ট ছিল, দোকানে খুবই চাপ ছিল। এই জন্যে রাতের বেলা দিদি ভাগ্নে ওরা সবাই এসছে, তো রাতের বেলাটাই বিরিয়ানিটা হবে এখন। টক দই আনা হয়ে গেছে, এবার দেবো বাবিকে। এই যে তোমার টক দই ধরো। আচ্ছা, আর কিছু? আর কিছু না, সব সব কমপ্লিট। ঠিক আছে। আজকে রান্নাটা হবে। তো রান্নাটা সত্যি কষিয়ে আলু কষছে এখন, তাই তো? আলুটা কষছে এখন, এবার মাংস দেবো, তারপর মাংসটা কষছে। আর মাংস আজকে 100 গ্রাম করে বল। হ্যাঁ। 100 গ্রাম সাইজ করেছি। আমরা টোটাল আছি 13 জন। তো 1 কেজি 300 মাংস আনা হয়েছে। আর আরে ভাবি, লাগবে, আবার কি লাগবে? একটু হলুদ লাগবে। হলুদ লাগবে। আর তুমি হলুদ করছো, এদিকে রান্না করে তুমি চিকেন বিরিয়ানি, বাবা দিকে কই মাছের ভাত খাওয়া হয়ে গেছে। ও দাদা, শিখিতে বলো। তো গাইস, ভাবি রান্না করছে চিকেন বিরিয়ানি, কিন্তু আমার বাবা দিকে কই মাছের খাওয়া হয়ে গেছে। দেখো চলো। আমি রাঁধছি চিকেন বিরিয়ানি, তুমি এখানে কই মাছটা খাচ্ছো? খিদা পাইছে, কি কর, খেয়ে নিলাম কই মাছ। আর মা, তুমি খাবা না? না, আমি রাতটা খাবো না। এই যে আমার শাশুড়ি মা, সিরিয়াল পেলে আর কিছু লাগে না। বাবি করছে রান্না, আর আমাকে কাজ দিচ্ছে ঘরটা গোছানো। শোয়ার আগে ঘরটা গোছাতে হবে। চলো গাইস, ঘরটা গুছিয়ে নিই। কোথায় আছে? হ্যাঁ। মাঝে মাঝে বউয়ের কথা শুনতে হয়, তাহলে ভালো ভালো রান্না খাওয়া যায়। তো গাইস, ঘর গোছানো আমার কমপ্লিট, মানে আমাদের বেড। এবার রান্না প্রায় কমপ্লিট। চলো এবার খেতে যাবো। খাওয়া দাওয়া দেখা হচ্ছে। বলে তুমি বলবে কি তো এটা দেখাবা। তাহলে তাহলে আরো একটু উপর থেকে। থালায় দিয়ে দেবে নাকি? হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। এখন বিরিয়ানিটা মিক্স করার জন্য আমরা গামলায় ঢালছি। আর এই কাজটা দিয়েছে আমার দায়িত্ব। চলো জয় মাতারা। সাবধান সাবধান। এটা কি করে?
অসাধারণ বন্ধু হচ্ছে, দেখেন অসাধারণ। আজকে দিদি প্লেট নিয়ে রেডি খাওয়ার জন্য। আর এগুলো দেখো বিরিয়ানি খাওয়ার জন্য শুরু হচ্ছে। এই বিরিয়ানি খেতে হবে। Sorry. তুমি থালা ধোনি, খাওয়ার চোটে থালাই ধোয়নি। এত টেস্ট, খাবার ভালো লাগে না। আর ঘরে ভিতরে তো ছিল টেবিলে। তাই বিরিয়ানিটা খেয়ে নিই, দারুণ রান্না করেছে। আর সত্যি বাইরের বিরিয়ানিটা দারুণ হয়, ঘরোয়া বিরিয়ানি, ওদের দিয়েছিস? খুব সিম্পল। তোমরা দিয়ে গেছে এসে। তো আমরা বিরিয়ানি খাই। নিয়ে নিস? গুড নাইট তাহলে। টাটা।